আবিদা টেলিকম লিমিটেড অ্যাপসে আপনি সেন্ড মানি নামে একটা অপশন পেয়ে যাবেন। এটাই আপনার সেই সেন্ড মানি নামক অপশন। এই অপশনটার মাধ্যমে আপনি আপনার একটা আবিদা টেলিকমের অ্যাকাউন্ট আছে, আপনার কাস্টমারের আবিদা টেলিকমের একটা অ্যাকাউন্ট আছে, তাহলে আপনার ব্যালেন্স থেকে আপনি তার ব্যালেন্সে টাকা ট্রান্সফার করতে পারবেন, যেটার নাম হচ্ছে সেন্ড মানি। তো শুরুতে আপনি যে কাজটা করবেন, আপনি তার কাছ থেকে তার ইউজার নেমটা আপনি নিয়ে নেবেন। ইউজার নেমটা কীভাবে নেবেন? ইউজার নেমটা নেওয়ার জন্য এই দেখেন, তাকে বলবেন যে তার মাই অ্যাকাউন্টের নিচে যে নাম্বারটা আছে সেটাই তার ইউজার নেম। ওকে, তার কাছ থেকে আপনি ইউজার নেমটা নিয়ে নেবেন। নেওয়া হয়ে গেলে এবার আপনার কাজটা হচ্ছে আপনি এই জায়গা থেকে চেক করবেন যে আপনার ব্যালেন্সে টাকা আছে কিনা। আর সে ওই টাকা দিয়ে কী করবে? সে কি ফ্লেক্স লোড করবে, নাকি সে এমবিও মিন্টে বান্ডিল অফারগুলো বিক্রি করবে? তো সে যদি ফ্লেক্স লোড করতে চায়, আপনি তাকে মেইন ব্যালেন্সে টাকাটা পাঠাবেন। আর সে যদি এমবিও মিন্টে বান্ডিল অফারগুলো কিনতে চায়, সেজন্য আপনি তাকে ড্রাইভ ব্যালেন্সে টাকাটা পাঠাবেন। ওকে, তো এই জায়গা থেকে আপনি ট্যাবের উপরে ক্লিক করে আগে চেক করবেন যে আপনার ব্যালেন্সে কত টাকা আছে। যদি দেখেন যে আপনার ব্যালেন্সে টাকা আছে, সে 500 টাকা চাচ্ছে, আপনার ব্যালেন্সে 500 টাকার অতিরিক্ত আছে, তাহলে কিন্তু আপনি তাকে 500 টাকা পাঠাইতে পারবেন। ওকে, এরপরে আপনার জন্য যে কাজটা থাকবে, এই সেন্ড মানি নামক অপশনটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই জায়গা থেকে সিলেক্ট করে দেবেন যে তার মেন ব্যালেন্সে পাঠাবেন নাকি তার ড্রাইভ ব্যালেন্সে টাকাটা পাঠাবেন। তো এই জায়গা থেকে আমি দিয়ে দিলাম মেন ব্যালেন্স, 500 টাকা পাঠাবেন। ওই টাকা দিয়ে সে ফ্লেক্সি লোড করবে। আচ্ছা, এরপরে কি আসতেছে? ইউজার নেম। আপনাকে ওই যে আমি শুরুতেই বলছিলাম যে ইউজার নেম প্রয়োজন হয়, তার থেকে আপনি যে ইউজার নেমটা নেছেন সেই ইউজার নেমটা এই ঘরে বসাই দেবেন। এরপরে অ্যামাউন্টের ঘরে বসাই দেবেন আপনি তাকে কত টাকা দিতে চান, টাকার পরিমাণটা দিয়ে দেবেন। নোটের ঘরে কিছু লিখলেও হবে, আবার না লিখলেও হবে। ওকে, একইভাবে আপনি সর্বশেষ একটা অপশন পাচ্ছেন, যেটা হচ্ছে পিন নাম্বার। আপনার অ্যাকাউন্টের 6 ডিজিটের যে পিন নাম্বারটা আছে, সেই পিন নাম্বারটা আপনি এখানে বসাই দেবেন। বসানো হয়ে গেলে এইখানে দেখবেন যে ট্রান্সফার নামে একটা অপশন আছে। এই ট্রান্সফার নামক অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্যালেন্স থেকে, মানে এটা সাকসেসফুলি হয়ে যাবে। আর তখন আপনার ব্যালেন্স থেকে 500 টাকা কেটে নেওয়া হবে, আর তার মেন ব্যালেন্সে 500 টাকা অ্যাড করে দেওয়া হবে। এরপরে আপনি যে কাজটা করবেন, এইখানে দেখেন লেখা আছে ট্যাব, এই ট্যাবের উপর ক্লিক করবেন। আপনি দেখবেন যে আপনার মেন ব্যালেন্সে যে টাকা ছিল তার থেকে 500 টাকা কম আছে। এটাই হচ্ছে আপনার সেন্ড মানি অপশনের কাজ, যেটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অপশনটা এই টেলিকম অ্যাপসে খুব প্রয়োজন হয়। ওকে, তো আশা করি আমি আপনাকে এই টপিকটা বোঝাইতে পারছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর যারা এই ধরনের ব্যবসা করতে চায়, আপনি তার কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আর আপনি যখন অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দেবেন, তারও কিন্তু প্রয়োজন হবে এই জিনিসগুলো শেখা। তো আপনি অবশ্যই এই ভিডিওটাই তার কাছে শেয়ার করে দিতে পারেন। ওকে, আর এছাড়াও কিন্তু আরও যে বিষয়টা আছে, এই অ্যাপস নিয়ে আমাদের টোটাল মিলে 10টা ভিডিও বানানো আছে। আপনি যদি ওই ভিডিওগুলো দেখেন, তখন এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনি এই ব্যবসাটা করতে চান, এই ব্যবসাটা করার জন্য আপনার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য পাশে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে বলবেন যে ইমন ভাই, আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই, ব্যবসা করতে চাই, ফ্লেক্স লোড ব্যবসা। তারপরে আমি কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে দেবো। তারপরেই কিন্তু আপনি এই ব্যবসাটা খুব সুন্দরভাবে করতে পারবেন। আর এটার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনি আমার পাশে দেওয়া মোবাইল নাম্বারটায় যোগাযোগ করবেন। আর এই অ্যাপসের মাধ্যমে যে 3টে অপশনের মাধ্যমে আপনি টাকাগুলো উপার্জন করতে পারবেন, তার 1 নম্বর অপশন হচ্ছে ফ্লেক্স লোড। প্রতি 1000 টাকা ফ্লেক্স লোডের জন্য আপনি কমিশন পাবেন 24 টাকা। এরপর আছে এমবি মিন্টে বান্ডিল অফারগুলো, ড্রাইভ প্যাক। তো এমবি মিন্টে বান্ডিল অফারগুলো বিক্রি করেই কিন্তু আপনার লাভ হবে 20 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত। আর 3 নম্বর অপশন অ্যাড ইউজার। আপনি অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিয়েও কিন্তু এই অ্যাপসের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। এটাই সেই 3টা অপশন। আশা করি আমি আপনাকে A to Z সব কিছু বোঝাইতে পারছি। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।